আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে রহস্যময় ওয়াটারফলস কোথায়? আজকে আমি আপনাদেরকে নিয়ে চলেছি এক মনোরম পাহাড়ি পথে, যেখানে হাজারো ঝর্ণার মতো পানির স্রোত একত্রিত হয়ে সৃষ্টি করেছে এক অনন্য জলপ্রপাত, যা সহস্রধারা ওয়াটারফলস নামে পরিচিত। এই ওয়াটারফলসের প্রতিটি পানিবিন্দু যেন প্রকৃতির নিঃশব্দ ভাষায় কথা বলছে, যা আপনাকে এক নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দিবে। এটি বাংলাদেশের এক গোপন রত্ন, যা এখনো অনেকের কাছেই অজানা। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সীতাকুণ্ড থেকে সহস্রধারা ঝর্ণায় পৌঁছানো যায়, যাত্রা পথের সৌন্দর্য এবং চ্যালেঞ্জগুলো কি কি, এখানে এসে আপনি কি ধরনের অভিজ্ঞতা পাবেন। সাথে থাকবে যাতায়াত ও প্রবেশ খরচ, প্রয়োজনীয় প্রস্তুতি এবং এখানকার পরিবেশ নিয়ে কিছু জরুরি তথ্য। যারা প্রকৃতির প্রেমী, ট্রেকার কিংবা শান্তি খুঁজেন, তাদের জন্য এই যাত্রা এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। সহস্রধারা ওয়াটারফলসটি চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের কোলে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। ট্রেন বা বাসে খুব সহজেই পৌঁছানো যায়। আর আপনি যদি দেশের উত্তর, দক্ষিণ এবং পশ্চিম প্রান্ত থেকে আসেন, তাহলে প্রথমে আপনাকে সীতাকুণ্ড বাজারে নামতে হবে। সীতাকুণ্ড বাজার থেকে সহস্রধারা ওয়াটারফলসে অটোরিক্সা কিংবা সিএনজি নিয়ে খুব সহজেই পৌঁছানো যায়। এতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। তবে সবচেয়ে ভালো হয় সিএনজি রিজার্ভ করে যাওয়া, যা খরচ হবে 200 থেকে 250 টাকার মধ্যে। আপনি চাইলে বাইকেও যেতে পারেন, যেটা ভ্রমণকে আরো বেশি মজার করে তুলবে। হাইওয়ের ব্যস্ততার পেছনে ফেলে যখন আপনি পাহাড়ি গ্রামীণ রাস্তায় প্রবেশ করবেন, তখন খুলে যাবে এক ভিন্ন জগৎ। একটি আঁকাবাঁকা পথ, যেখানে কখনো উঁচু কখনো বা নিচু, চারপাশে ছায়া করা সবুজ পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতি আপনাকে টেনে নিয়ে যাবে সহস্রধারার গভীরে। ঝর্ণায় পৌঁছাতে প্রথমে নিতে হবে প্রবেশ টিকিট, যার মূল্য 60 টাকা। সাথে থাকবে নৌকা ভাড়া জনপ্রতি 20 টাকা করে, যা আপনাকে পাহাড়ের মাঝে বয়ে চলা একটি শান্ত লেক পার করে ঝর্ণার ঠিক সামনে নামিয়ে দিবে এবং ফেরত নিয়ে আসবে। এই সিঁড়ি বেয়ে উপরে চলে যাবেন, দেন ঝর্ণা দেখতে পাবেন। এই বুটে করে আপনারা ঝর্ণাতে যাবেন। নৌকা থেকে শুরু হয় এক শান্ত যাত্রা। পাহাড়ের বুক চিরে প্রবাহিত এই লেকটি দেখতে ছোট হলেও তার সৌন্দর্য অপার। সবুজ পাহাড়ের কোলে নীরব জলরাশি, যেখানে জল স্পষ্ট এবং নীরব। এই লেকের জলই আসলে ঝর্ণার উৎস, তাই এখানে এসে প্রকৃতির নিঃশ্বাস অনুভব করতে পারবেন। নৌকা থেকে নামার পর একটি সরু ঝিরিপথ ধরে হাঁটতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। পাহাড়ি ঝিরি পার হয়ে ছোট ছোট পাথরের উপর পা রেখে এগিয়ে গেলে হঠাৎ সামনে ধরা দেবে সহস্রধারা, যেটি এক প্রাচীন, শান্তিপূর্ণ এবং মনোমুগ্ধকর জলপ্রপাত। পথটা একটু পিচ্ছিল ও ভিজে হতে পারে, তাই সাবধানে হাঁটতে হবে। হালকা এই মুহূর্তে আমি রয়েছি সীতাকুণ্ডের অন্যতম একটা ওয়াটারফলসে, যেটির নাম সহস্রধারা। সূর্যের তাপমাত্রা এত বেশি, তারপরেও সহস্রধারা ঝর্ণার অবস্থাটা একটু দেখুন। সুদূর পাহাড়ের উঁচু স্থান থেকে নিচে পতিত হচ্ছে এত সুন্দর ঝর্ণা। সাবধানে থাকবেন, এই যে উপর থেকে পাথর পড়তেছে। ওই জায়গায় একটা পড়লে তো মাথা শেষ। অবস্থা খারাপ। এখানে খুব সাবধানতার সহিত কিন্তু ঝর্ণাতে স্নান করতে হবে। যদিও ঝর্ণা থেকে পাথর পড়ার সম্ভাবনা কম, কিন্তু তার পাশ থেকে কিন্তু আমরা 2 বার দেখেছি বড় বড় পাথর। বিশ্বাস করুন, এই শান্তি বাড়িতে বসে থেকে আপনি পাবেন না। এক অনবদ্য শান্তি। একবার আসুন, সহস্রধারায় স্নান করে যান, এক অমায়িক শান্তি আপনি এখানে পাবেন।
এখন আমি আপনাদেরকে সহস্রধারা ঝর্ণার সামনের যে অংশটি অর্থাৎ পাথরের যে অংশটি সেটি দেখাবো। চলুন সেই পাথরের অংশটি দেখে আসি। এই যে আমি যাচ্ছি, আপনারাও আমার সাথে সাথে দেখে থাকুন। এই যে দেখুন পাথর, আর এই পাশে হচ্ছে ঝর্ণা। এই পাথরের পাশ বেয়ে কিন্তু আপনাদেরকে ওই কর্নারে যেতে হবে, যে জায়গায় গিয়ে আপনারা খুব সুন্দর ফুটেজ নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি একটু দেখুন। এখানে শ্যাওলা পড়েছে, শ্যাওলার কারণে এই পাথরগুলো পিচ্ছিল হয়ে আছে, যে কোনো সময় কিন্তু পিছলে গিয়ে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। পাথরগুলো থেকে যদি আপনি পিছলে পড়ে যান তাহলে তার ভবিষ্যৎ কি হবে সেটি আপনারা ভালোভাবে অনুভব করতে পারেন। এটি সেই সহস্রধারা ওয়াটারফলস। নামের মতোই হাজারো ধারায় পানি পড়ছে নীরব ভরে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝর্ণার গর্জন শোনা যায়। মনে হয় প্রকৃতির এক শান্ত সুর বাজছে। ঝর্ণার পানি একেবারে ঠান্ডা ও স্বচ্ছ। এখানকার পানি স্থানীয়রা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। এই জায়গায় আসার আগে কয়েকটি জিনিস মনে রাখবেন। বর্ষাকালে পানির প্রবাহ খুব বেশি থাকে, তাই এ সময় আসলে দৃশ্য সবচেয়ে সুন্দর হয়। ভালো গ্রিপ সহ জুতা পরিধান করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিক এবং আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। প্রকৃতিকে পরিষ্কার রাখাই আমাদের দায়িত্ব। দর্শক, এই ছিল আমাদের সহস্রধারা ওয়াটারফলসের যাত্রা। এর পরে পর্বে আপনাদের দেখাবো সুপ্তধারা ওয়াটারফলস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্যে আপনার মতামত জানান এবং আরও ভ্রমণ সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।